ভগবতীপুরে উদ্বোধন হয়ে গেল এসি অ্যাম্বুলেন্সের যে কুলিং বেড, সেই বেড স্টেফান কুলিংসনের পক্ষ থেকে এই নতুন পদ্ধতির একটি রাখার, বিশেষ করে লাশ রাখার, বডি রাখার যে কার্যক্রম ফ্রিজের মতো করা হয়েছে দেখতে পাচ্ছেন। আবার পিছনেই সেটা রাখা রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন স্টেফান কুলিংসনের পক্ষ থেকে এটা করা হয়েছে। তারই উদ্বোধন হয়ে গেল ফিল্ডে গেলে। মূলত যিনি উদ্যোগ নিয়েছেন তার পরিবারের লোকজন থেকে উদ্বোধন করলেন এবং মূলত এই এলাকা, বিশেষ করে ভগবতীপুর বিভিন্ন এলাকার ছেলেরা তারা কিন্তু কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে তারা কাজ করে এবং স্বাভাবিকভাবে কেউ যদি তাদের পরিবার পরিজন মৃত্যু হয় তাহলে কিন্তু তারা আসতে স্বাভাবিকভাবেই না পেলে তাদের কিন্তু একটা সমস্যা হয় এবং তারা কিন্তু সঠিক সময়ে এসে তার যে শেষ দেখা সেটা কিন্তু তারা দেখতে পান না। সেই কারণে এই যে উদ্যোগ, সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এসি অ্যাম্বুলেন্স যেখানে দেহ রাখা যাবে সেই বিষয়টা কিন্তু আজকে উদ্বোধন করা হলো। এটা দেখুন, যদি এখানে নবপুর ভগবতীপুর কুমিরমারের লোক বেশিরভাগ 90% লোক বাইরে থাকে, যদিও তারা যাতে তার পরিজন যদি মৃত মারা যায় তো সেই ক্ষেত্রে তাদের আসতে অনেক সময় লাগে। তো সেই ভাবনাতে আমরা কি মারা যাওয়ার পরে অনেক সময় কি হয়, সন্ধ্যাবেলা যদি মারা যায় তার পরের দিনে যে জানাজা হয় তাহলে গরমের দিনে রাশের অনেক ক্ষতি হতে পারে। সেইটা মাথায় রেখে আমরা এই প্রোগ্রাম সিস্টেমটাকে তৈরি করেছি, যাতে বরফ নিয়ে দৌড়দৌড়ি করতে হয় না, মানুষ হ্যারাসমেন্ট না হতে হয়, তার যাতে লাশটা ঠিকঠাক থাকে, সময় মতো তার পরিজনরা এসে জানাজায় নামাজ শরীক হতে পারে। এটা কি মানে আপনাকে অর্ডার করে পাওয়া যাবে না, এটা কোনো ভাড়া বা কি? না, এটা অ্যাকচুয়ালি আমি ম্যানুফ্যাকচার করব, এটা আমি ম্যানুফ্যাকচার করে সেল করব। হ্যাঁ, একদম একদম। আমি এটা মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি হোম ডেলিভারি করে দিতে পারবো ইনশাআল্লাহ। এটা মানে টেম্পারেচার কি কেমন? অ্যাকচুয়ালি এটা টেম্পারেচার যেটা এই সিস্টেমটা আপাতত বাঁধা হয়েছে মাইনাস 5 ডিগ্রি পর্যন্ত বাঁধা আছে। এমনি বডি হিউম্যান টেম্পারেচার যেটা থাকে সেটা হচ্ছে 5 থেকে 7 ডিগ্রি থাকলে হিউম্যান বডি টেম্পারেচার একদম নর্মালাইজেশন থাকে, কোনো রকম শক্ত হয় না, মানে মুভমেন্ট করতে পারবেন, নিয়ে যেতে পারবেন, লাশের কোনো ক্ষতি হবে না। আর মানে কতদিন রাখতে পারে? তাও মোটামুটি যদি কেউ রাখতে চায় তো 15-20 দিন একভাবে রেখে দিতে পারে, আরো সময় রাখতে পারে, অসুবিধা নেই। -5 পর্যন্ত যাবে এটা, মানে টেম্পারেচার মাইনাসে চলে। এখানে মাইনাস হলে বরফ হয়ে যায়, 0 হলেই বরফ হয়ে যায়, কিন্তু বরফে রাখা দরকার লাগে না, কিন্তু মানে -1 -2 পর্যন্ত থাকলে যথেষ্ট থাকবে বডি। কত ইলেকট্রিক ক্যারি? এটা ইলেকট্রিক ক্যারি হচ্ছে একদম 250 ওয়াট। আর এটা হচ্ছে এখানে ইনবিল্ট দিয়ে আছে স্টেবিলাইজার। ভারতবর্ষের যে কোনো জায়গায় লো কম দামে চলবে, 70 ভোল্ট থেকে এটা ক্যারি করতে পারবে। কস্টিং আপাতত, যদি এটা খুব হাই করা হয়েছে, এর মধ্যে আরো সংযোজন বিভাজন করা হবে ইনশাআল্লাহ। আপাতত এইটাকে রাখা হয়েছে 1,20,000। আপনি হোলসেল দেবেন? হোলসেল যাদের দেবেন ওইএম প্রাইসটা আলাদা। হ্যাঁ, ডেফিনেটলি। সেটা আপনাকে ফোন করলে বাই ফোন বাই অর্ডার নিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার। আচ্ছা, ডেলিভারি কিরকম হবে? মানে অল ইন্ডিয়া তো বলছেন, কিন্তু বাল্ক ডেলিভারি না সিঙ্গেল পিস ডাবল পিস? না, সিঙ্গেল পিস। মানে কেউ এক পিস নিতে পারে, 4 পিস নিতে পারে। যে এক পিস নেবে আর যে 4 পিস নেবে তার কি দামে ডিফারেন্স অবশ্যই থাকবে, যদি কোয়ান্টিটি থাকবে তো অবশ্যই থাকবে। আচ্ছা, আপনার এই অফিসের ঠিকানাটা এবং আমাদের অফিস হচ্ছে মানে ভিলেজান পোস্ট হচ্ছে ভগবতীপুর, নেয়াবার অ্যাবাউট হচ্ছে ইউনিয়ন ব্যাংক নবপুর ইউনিয়ন ব্রাঞ্চ, তার অপোজিটে। আর ল্যান্ডমার্ক হচ্ছে ভগবতীপুর অঞ্চল, ডিস্ট্রিক্ট চণ্ডীতলা, হুগলি ডিস্ট্রিক্ট, তাই সরি প্লেস চণ্ডীতলা আর ডিস্ট্রিক্ট হুগলি। নিশ্চয়ই খুব উপকৃত হবে। আমি খুব মানে উৎফুল্ল যে এইরকম একটা আধুনিক জিনিস, যেটা মানে মানুষের শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে, যেটা ডিপ ফ্রিজে যেমন একটা ফ্রস্ট বাইট হতে পারে সেটাকে অ্যাভয়েড করার জন্য সেই পদ্ধতিটা লাগিয়েছে। যদিও আমি মানে ফিজিক্সের স্টুডেন্ট নেই, তবুও আমি যতটুকু টেম্পারেচার নিয়ে পড়াশোনা করেছি তাতে করে দেখেছি এই ধরনের জিনিসটা মানুষের হিউম্যান বডির সঙ্গে বেশ সামঞ্জস্য। এবং এটা আমাদের বিস্তীর্ণ, সবাই প্রত্যেকেই বলেছেন যে এটা এই এলাকার, বিশেষ করে নবাবপুর, ভগবতীপুর, কুমিরমার
যারা দূর দূরান্তে আমাদের ছেলেরা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে পড়ে থাকেন, তাদের প্রিয়জন মারা গেলে তারা ট্রেনের বা প্লেনের টিকিটের অভাবে, যোগাযোগ ব্যবস্থার অভাবে তারা ঠিক সময় আসতে পারে না এবং লাশ রাখার জন্য খুব অসুবিধা হয়। আশা করছি এইরকম জায়গা মানে এইরকম একটা জিনিস মানুষের কাছে সহজলভ্য হয়ে গেলে তারা একদিন দুদিন ধরে রাখতে পারবে এবং তারা শেষ দেখাটা অন্তত আর মানে প্রিয়জনের মুখটা দেখতে পাবে। এটাই আমার মানে একটা বড় পাওয়া বা চাওয়া, এবং এটা আধুনিক মানে আগামী দিনে যারা উত্তর আরো সহজলভ্য হয় এবং আধুনিক হয়, আর ডে বাই ডে যেন ডেভেলপ করে, সেটাই প্রত্যাশা আমি করি। আমার নাম ডাক্তার শেখ আফসার আলী। আজকে বাইতুল আমান মসজিদ, যারা মূলত কাজী আনসারিপাড়া ভগবতীপুরের এলাকার রয়েছেন, তাদের মসজিদেই কিন্তু এই সেফা কলিং জোনের প্রথম যে দেখতে পাচ্ছেন এই যে রাখার জায়গাটি, সেটা কিন্তু দেওয়া হচ্ছে এবং এর ওয়ারেন্টিও রয়েছে। এবং যেমনটা যিনি উদ্যোগ নিয়ে এটা করেছেন তিনি বলছেন যে এখানে কিন্তু 10 থেকে 15 দিন তার বেশি দেহকে কিন্তু এখানে রাখা যাবে, যার ফলে স্বাভাবিকভাবেই যারা কর্মসূত্রে বাইরে থাকে নিয়মিত হলে আসলেও তারা শেষ দেখা অন্তত দেখতে পাবেন। সেই কারণে উদ্যোগ নিয়ে তারা এই নতুন একটি বিষয় তারা নিয়ে এসেছেন এবং এলাকার মানুষজন তারাও যথেষ্ট খুশি। আপনারা এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবরে নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার